একটা মিষ্টি আমি রেখেছি। এই যে দেখুন কতটা সুন্দর রসালো হয়েছে ভেতর থেকে। আপনি বুঝতেই পারবেন না, খেয়েও বুঝতে পারবেন না এটা বাড়িতে বানানো মুড়ি দিয়ে না দোকান থেকে কেনা। এই যে দেখুন কত সুন্দর নরম এবং ভেতরটা কতটা রসালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের মিষ্টি খেয়েছেন, তবে আপনারা আজকে অবাক হয়ে যাবেন মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়। চলুন কিভাবে আমি মুড়ির মিষ্টিটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এখানে একটা বড় বাটি 1 বাটি মুড়ি নিয়েছি। এই মুড়িটা মিক্সি জারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। মুড়িটা এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি এই ফ্রাইং প্যানটাতে চেলে নিচ্ছি, তার কারণ আমি দুধটা আগে থেকে ঘন করে রেখেছি। এক চামচ ঘি দিয়ে দিলাম। ওয়ান টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা ওই মুড়িটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, 1-2 মিনিট এইভাবে অল্প আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জাল করে রাখা দুধটা দিয়ে দেব। অল্প অল্প দুধ দিচ্ছি আর মেশাতে থাকছি, কারণ কি মুড়িটা কিন্তু ডলা পাকিয়ে যাবে। গুঁড়ো মুড়িটা কিন্তু দুধের সঙ্গে নাড়াচাড়া করতে করতে এরকম একটা শক্ত হয়ে গেছে। এরকম থকথকে পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে, তবে খুব শক্ত নয়, একটা মানে টাইট ডো তৈরি হবে না, নরম ডো তৈরি হবে। আমি দুধের গামলিটাতে নামিয়ে নিচ্ছি। 1 বাটি জল দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। একটা টিস্পুনের মানে 4 ভাগের 1 ভাগ আমি বেকিং পাউডার নিয়ে নিলাম। একটা এলাচ আমি খুব ভালোভাবে খোসাটা বের করে দানাটা এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা দেখুন খুব একটা নরমও নয় এবং খুব টাইট ডো নয়। এবার ছোট ছোট মিষ্টির আকারে গড়ে নেব। তবে আমি গোল গোল মিষ্টি বানাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। কয়েকটা মিষ্টি বানিয়েও নিয়েছি, ততক্ষণে আমার চিনির সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই রসটা কিন্তু কোনোভাবে তার সৃষ্টি হবে না, মানে শুধু চটচটে একটা ভাব আসবে, ওই অবস্থাতেই নামিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। মিষ্টিগুলো এবার দিয়ে দেব তেলের মধ্যে।
খুব বেশি দেব না, অল্প অল্পই ভাজবো, যেহেতু কম তেল দিয়েছি। জালটা খুব জ্বলে গেছে, কমিয়ে দেব। কম জালে ভাজতে হবে, না হলে উপরটাই কালো পড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও কালো জাম বানাবো, তাও একটু সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। এইভাবে কিন্তু ডিপ ব্রাউন করে ভেজেছি, তবে আপনারা কেউ চাইলে হালকাও ভাজতে পারেন। এই যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম, একটা গভীর বাটিতে নামিয়ে এনেছি। সরাসরি কিন্তু আমি এই চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু ওইভাবে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, অল্প অল্প দেব, 5-6টা করে। একটু উল্টে পাল্টে দেব। এই গভীর গামলিটাতে নিয়েছি, মানে ওই গভীর বাটিটা নেওয়ার কারণ হলো, মানে চিনির রসের মধ্যে মিষ্টিগুলো খুব সহজে কিন্তু ডুবে যাবে। এগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, মানে প্রায় ডুবো ডুবো, পুরো ডুবেনি, 1 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি তুলে নিচ্ছি, আর মিষ্টিগুলো বানাচ্ছি যে, সেগুলো তুলে নেব। তাও একটা থেকে গেছে। হ্যাঁ, এই যে দিলাম, কতখানি ভেসে আছে। আর এইটা আগের মিষ্টি দেখুন, প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গে রস ঢুকে। এটা এতটাই ভেতরে নরম। এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো ভেজে তৈরি করে নেব। এত কম সময়ের মধ্যে একটা সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর গোলাপজাম বানিয়ে ফেললাম, বা কালো জাম। তবে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে। সবগুলো মিষ্টি কিন্তু আমি এইভাবে চিনি রসে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে, তাও আমি রাখলাম 1 ঘন্টার জন্য, আরও ভালোভাবে ঢুকে যাবে। 15 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। একটা মিষ্টি আমি রেখেছি, এই যে দেখুন কতটা সুন্দর রসালো হয়েছে ভেতর থেকে। আপনি বুঝতেই পারবেন না, খেয়েও বুঝতে পারবেন না এটা বাড়িতে বানানো মুড়ি দিয়ে না দোকান থেকে কেনা। এই যে দেখুন কত সুন্দর নরম এবং ভেতরটা কতটা রসালো। প্রথমত ক্যামেরাম্যান খাবে, এতক্ষণ ধরে। না, আমি খাবো, খাও না। তুমি খেয়ে বলো এবার কেমন হয়েছে। ফাটাফাটি, বোঝার কোনো উপায় নেই। এত সুন্দর, মানে সত্যি কথা বলতে মশলা। বাজারের মিষ্টি খাচ্ছি কি ঘরে বানানো মুড়ির মিষ্টি খাচ্ছি, একদমই বোঝার উপায় নেই, এত সুন্দর হয়েছে। তবে এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে, আর 500 দুধকে আমি ঘন করে রেখেছিলাম, ওই দুধটা দেওয়ার কারণে একদমই 1 বিন্দুও বোঝার উপায় নেই যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।